আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের বৈঠক। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে আমিরে জামাতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনটির নায়েবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এরপর জানাবো, পররাষ্ট্র উপদেষ্টা বললেন, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এমন বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে রাজধানীতে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার। রাজধানী লালবাগ ও কোতোয়ালি থানাধীন বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। গত ২৪ ঘণ্টায় পেশাদার ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এবারে জানাবো, বাড়ানো হচ্ছে যৌথ বাহিনীর টহল, বাড়ছে চেকপোস্ট, বললেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পুরো ঢাকা এবং দেশের যেসব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেখানে সোমবার ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে যৌথ বাহিনীর টহল বাড়ানো হয়েছে। এছাড়াও সারা দেশে বাড়ানো হয়েছে চেকপোস্ট। আর সোমবার ২৪শে ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সব কথা বলেছেন শফিকুল আলম। এদিকে রাজধানীর বনশ্রীতে গুলি করে স্বর্ণলুটের ঘটনায় মামলা, আসামি ৭। রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে ১৬০ ভরি স্বর্ণ ও ১ লক্ষ টাকা নগদ ডাকাতির ঘটনায় মামলা করেছে ভুক্তভোগীর স্ত্রী। মামলায় ৬ থেকে ৭ জনকে অজ্ঞাতনামা পরিচয় দিয়ে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, বিমান বাহিনীর ঘাঁটি কক্সবাজারের উপর আতর্কিত হামলা, মিথ্যা বিভ্রান্তকর সংবাদ ও অপতথ্য সম্পর্কে আইএসপিআরের প্রতিবাদ। কক্সবাজারে অবস্থিত বিমান বাহিনীর ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ায় কিছু স্থানীয় দুর্বৃত্তরা সোমবার ২৪শে ফেব্রুয়ারি বিমান বাহিনীর ঘাঁটি কক্সবাজারের উপর আতর্কিত হামলা চালিয়েছে বলে বিভিন্ন মিডিয়া ও গণমাধ্যমে পরিবেশিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ, অপতথ্য প্রকাশের প্রতিবাদ জানিয়েছে আইএসপিআর। এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, ব্যায়াম স্কুলের পাশে বিমান বাহিনীর চেকপোস্ট হতে একজন স্থানীয় লোকের মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় বিমান বাহিনীর প্রবোস্ট কর্তৃক জিজ্ঞাসাবাদের জন্য ঘাঁটির অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। এরপর দুষ্কৃতকারীরা বিমান বাহিনীর কর্মীদের উপর ব্যাপক হামলা চালায়। এতে ৪ জন বিমান বাহিনীর সদস্য গুরুতর আহত হয়েছে। এরপর নিরাপত্তার স্বার্থে ফাঁকা গুলি ছোড়ে বিমান বাহিনী, তবে সেগুলো ছিল টিয়ার শেল ও রাবার বুলেট। তবে বিভিন্ন মিডিয়া বিষয়টিকে অন্যভাবে দেখানোর চেষ্টা করছে, এজন্য সতর্কতা দিয়েছে আইএসপিআর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে জামাত আমিরের বৈঠক। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে আমিরে জামাতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনটির নায়েবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জামাতের দপ্তর থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়াও পূর্ব ঘোষিত গণ অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। বাংলাদেশ
জামাত ইসলামের কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে পৃথক এক বিবৃতিতে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম ঘোষিত 25শে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছে। জামাত ইসলামের সিনিয়র নেতৃত্ববৃন্দর অনুরোধের প্রেক্ষিতে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচি আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছে বলে জানা গেছে। জামাত ইসলামের আমির দীর্ঘদিন ধরে এই সরকারের কর্মকাণ্ড ধৈর্যের সঙ্গে পর্যবেক্ষণ করছিলেন, কিন্তু 6 মাসের অধিক সময় পরও জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের জামিন না দেয়ায় জামাত ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেছিল। পররাষ্ট্র উপদেষ্টা বললেন, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের এমন বক্তব্যের পাল্টা জবাব অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। পাশাপাশি 2-4 জন কি বলবে না বলবে সেটা তো মনোযোগ না দিয়ে আমরা বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করছি। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জয়শঙ্করের বক্তব্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেছেন। তৌহিদ হোসেন বলেছেন, উনি জয়শঙ্কর বলেছেন কেমন সম্পর্ক চায় বাংলাদেশ, সেটা বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায়। একইভাবে ভারতকেও সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। এটা দুই পক্ষেরই বিষয়, এটা বলাতে দোষের কিছু নেই। ভারতের সঙ্গে সরকারের সম্পর্কের সিদ্ধান্তের বিষয়ে উপদেষ্টা জানান, আমার মনে হয় আমাদের স্পষ্ট সিদ্ধান্ত আছে এ ব্যাপারে। আমরা ভারতের সঙ্গে গুড ওয়ার্কিং রিলেশন চাই এবং একটা পারস্পরিক শ্রদ্ধাবোধ যার যার আগ্রহের বিষয় রয়েছে। এই ব্যাপারে আমাদের যে আগ্রহের বিষয়টি আমরা আগেই জানিয়ে দিয়েছি। এই বিষয়টি নিয়ে এখন আর প্রশ্ন করার কিছুই নেই। রাজধানীতে বিশেষ অভিযানে 16 জন গ্রেপ্তার। রাজধানী লালবাগ ও কোতোয়ালি থানাধীন বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে গত 24 ঘণ্টায় পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত 16 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালবাগ থানা সূত্র থেকে জানা গেছে, রোববার 23 ফেব্রুয়ারি লালবাগ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টে অংশ হিসেবে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ শেখ ফরিদ 22, রবিন মিয়া 24, শায়হান আলম অনিক 32, মোহাম্মদ জাহিদ হোসেন 32, আদিল শাহী 25, মোহাম্মদ রনি 25, সোহাগ 36, আরিফ 30, নজরুল ইসলাম ডালিম 37। অন্যদিকে ডিএমপির কোতোয়ালি থানা সূত্র থেকে জানা গেছে, রোববার 23 ফেব্রুয়ারি কোতোয়ালি থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত আরও 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানার সূত্র থেকে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, সাজাপ্রাপ্ত আসামি, বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীও রয়েছে বলে জানা গেছে। এসব অপরাধীদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। এরপর পরবর্তী নির্দেশ দেওয়ার পর তাদের কোর্টে তোলা হবে এবং এরপর তাদের জেলহাজতে পাঠানো হবে বলেও বিষয়টি জানানো হয়েছে। বাড়ানো হচ্ছে যৌথ বাহিনীর টহল, বাড়ছে চেকপোস্ট, বললেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, পুরো ঢাকা এবং দেশের যেসব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেখানে সোমবার 24 ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে যৌথ বাহিনীর টহল বাড়ানো হয়েছে। এছাড়াও সারা দেশে বাড়ানো হয়েছে চেকপোস্ট। সোমবার 24 ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সব কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। এ সময় প্রেস সচিব শফিকুল আলম আরও বলেছেন, দ্রুত চলাচলের জন্য মোটরসাইকেলে টহল বাড়ানো হবে। এছাড়াও বাড়ানো হবে গোয়েন্দা তৎপরতা। গোয়েন্দা বাহিনীর তৎপরতার মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করে দ্রুত আইনের মাধ্যমে বিচার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই বিভিন্ন
পদক্ষেপ গ্রহণ করেছে, কিভাবে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা যায়, কিভাবে যৌথ বাহিনীর মাধ্যমে দেশে অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয়, কিভাবে যৌথ বাহিনীর দ্বারা সারা দেশ থেকে নাশকতা সৃষ্টিকারী বা যারা বিভিন্ন হামলা মামলা বা চাঁদাবাজির সঙ্গে জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করে একে একে আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বৈঠকের সময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। উল্লেখ্য, জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা নড়েচড়ে বসেছেন। বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টের মতো আবারও ভয়ানক তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যাতে করে কোনো অপরাধী আর ছাড় না পায়।